আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি নবিয়াল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি নূরুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد ووسيلتي إليك وعلى آله وسلم। الحمد لله। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম উম্মাহ উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে, মসজিদ মাদ্রাসার উপরে হামলা চলতে আছে। উগ্রবাদী হিন্দুরা তারা ব্যাপকভাবে মসজিদ এবং মাদ্রাসাকে ভাঙচুর করতেছে, মুসলিম মিল্লাতের উপর মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার তারা চাপাইয়ে দিচ্ছে। আমি এ বিষয়ে কথা বলতে যাইয়া আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত শুধু হিন্দুরাই শাসন করতে আসে না, ভারত এর আগে শাসন করেছে মুসলমানরাই। আজকে সে ভারতের মুসলমানদের উপরে, পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে হামলা মামলা, তাদের উপরে রক্তাক্ত তাদেরকে আঘাত করতেছে এবং তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। উগ্রবাদী হিন্দুরা মসজিদ এবং মাদ্রাসার উপরে হামলা চলতে আছে। আমি ভারতের হিন্দুদেরকে বলতেছি যে ভারতের হিন্দুরা তোমরা দেখো, তোমরা আজকে মুসলমানদের উপর আঘাত করছো, কিন্তু বাংলাদেশের মুসলমান কিন্তু খুবই শান্তিতে আছে। যেভাবে মার কোলে যেভাবে সন্তান যেভাবে ঘুমায়, একটা মায়ের কাছে সন্তান যেভাবে নিরাপদ থাকে, আমাদের কাছেও বাংলাদেশের হিন্দুরা ওইভাবে নিরাপদ আছে। আমাদের কাছে আমাদের উপরে হিন্দুরা ওইভাবে মায়ের কাছে যেভাবে সন্তান নিরাপদ, এভাবে বাংলাদেশে আমাদের কাছে হিন্দুরা এইভাবে নিরাপদ আছেন। আমাদের মুসলমানদের উপর যদি মামলা হয়, আমাদের মুসলমানদের উপর যদি মেরে ফেলতে হয়, আমাদের মাদ্রাসা এবং মসজিদের উপর যদি তোমরা হামলা করো, তবে এর পরিণতি খুবই ভয়াবহ হবে, এর পরিণতি খুবই খারাপ হবে। মুসলমানদের উপর হামলা বন্ধ করতে হবে এবং মুসলমানদের উপরে মামলাকে, জুলুম অত্যাচারকে, এই স্টিম রোলারকে মুসলমানদের উপর থেকে উঠাইয়া নাও। এটা সবচেয়ে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ আমরা হয়তো উগ্রবাদী নয়, আমরা জঙ্গি নয়, আমরা আমরা আঘাত খেতে রাজি আছি, কিন্তু আঘাত দিতে আমরা রাজি নাই। তবে আমাদের একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে দোয়া মুখলিসুল ইবাদ, আর দোয়াও হুয়াল ইবাদা, আর দোয়া মুখলিসুল ইবাদা। আমাদের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দোয়া। আমরা দুটো হাত তুলে মহান রবের দরবারে দোয়া করতে পারবো, এতটুকু যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। তাই মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ পাক সরাসরি শোনে। তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা পর্দায়, বিনা দলিলে আল্লাহ পাক কবুল করে নেয়। তার মধ্যে একটা দল হচ্ছে মাজলুম, যারা অসহায়, তাদেরকে দোয়া আল্লাহ পাক শুনে। তা ভারতের হিন্দুদেরকে বলতে চাচ্ছি, তোমরা মুসলমানদেরকে নিয়ে কাজ করো, মুসলমানদেরকে খেপিয়ে, মুসলমানদেরকে কষ্ট দিয়ে, মুসলমানদেরকে নির্যাতন স্টিম রোলার চাপাইয়া দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করা বন্ধ করো, ঠিক আছে? মসজিদ মাদ্রাসায় তো কোনো দোষ করে নাই, ভারতের মুসলমানরা তো কোনো দোষ করে নাই, কেন তাদের উপর মামলা করতে আসো? তাদের মসজিদগুলোকে ভাঙছো, ইবাদতের কেন্দ্রস্থলগুলো তাদেরকে ভেঙে দিচ্ছ, মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ, কেন আঘাত করতে আসো? এগুলো আসলে
একটা নিন্দনীয় একটা কাজ। এগুলো করা থেকে বিরত থাকো, তাহলে দেখা গেছে আমরা হয়তো কিছু করব না, কিন্তু আমাদের বাংলাদেশের সব মানুষও কিন্তু সাধু নয়, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা গেছে আজকে যদি তোমরা যদি মুসলমানদের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তাহলে দেশে বাংলাদেশের মুসলমানও হিন্দুদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। তাহলে দেখা গেছে কি হবে, দুই দেশের ভিতরে একটা সংঘর্ষ তৈরি হবে। দুই দেশের দুই দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হবে। দুই দেশের ভিতরে একটা মানে শত্রুতা পয়দা হবে। তবে আমরা এই জিনিসটা না করি, ঠিক আছে? আজকাল মুসলমানদের উপর যে হামলা, যে জুলুম অত্যাচার চলতেছে, নির্যাতন স্টিম রোলার বয়ে যাচ্ছে, আপনারা মনে করেন না যে এটা করে আপনারা পার পেয়ে যাবেন। একজন আছে উপরওয়ালা, তিনি কেবল সব দেখতে আছে। ওই যে আমি পূর্বের যে কথাটা বলেছি, কি বলেছি, আল্লাহ পাক মাজলুমের দোয়াকে কবুল করে। ভারতে এমন সময় মুসলমানদের অত্যাচার করার কারণে তাদেরকে আল্লাহ পাক করোনা নামক মেডিসিন এমনভাবে ছড়াইয়া দিছে, ভারতের মানুষ লাস্টে গোমূত্র পান করতে বাধ্য হয়েছে, গরুর প্রস্রাব, গরুর পায়খানা, ঠিক আছে? তাই এই কাজটা যেন আবার দ্বিতীয়বার তোমাদের আল্লাহর পক্ষ থেকে গজব না আসে। উগ্রবাদী হিন্দুদেরকে সাবধান করে বলছি, আমার মুসলিম উম্মাহ, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে উপর কোনো আঘাত করিও না। সাবধান, সাবধান। যদি আঘাত করো, এই এই ভারতবর্ষ ভেঙ্গে খান খান হয়ে যাবে একদিন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? মুসলমানদের উপর অত্যাচার কমাও, মসজিদ মাদ্রাসার উপর জুলুম অত্যাচার কমাইয়া তোমরা শান্তিপ্রিয় হয়ে যাও। অসংখ্য ধন্যবাদ জানাই থালাপতি বিজয়কে, তিনি অসংখ্য ধন্যবাদ তাকে। তিনি একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, আল্লাহ পাক তাকে কবুল করুক এবং মুসলমানদের পক্ষে থাকার তাকে আল্লাহ পাক তাকে মুসলমানদের জন্য কবুল করুক। এবং তিনি সুন্দর একটা কথা বলেছে যে ভারতের কোনো মুসলমানদের উপরে, আমার রাজ্যে কোনো মুসলমানদের উপরে অত্যাচার হলে তবে সে কঠিন পদক্ষেপ নিবে, ঠিক আছে? সে এই আশ্বাসটা দিয়েছে। আল্লাহ পাক যেন তাকে সেই মুসলমানদের উপর যেন সে ভালোবাসা আল্লাহ সে যেন বজায় রাখতে পারে। মুসলমান যেন তাকে, মুসলমানদের উচিত তাকে সহযোগিতা করা এবং তার কাজগুলোকে সমর্থন করা এবং তাকে ভালোবাসা, ঠিক আছে? আপনাদের জীবন রক্ষার্থে তাকে সহযোগিতা করবেন, মানে জীবন বাঁচানোর তাগিদে। সে ভালো মানুষ, সে ভালো কথা বলেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থালাপতি বিজয়কে। তিনি একজন অভিনেতা ছিলেন পূর্বে, বড় একজন অভিনেতা। আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য কামনা করুক, তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক, ঠিক আছে? আর ভারতের উগ্রবাদী হিন্দুদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ঠিক আছে? মুসলমান কিন্তু একবার যদি খেপে যায় তাহলে তোমরা কিন্তু পালানোর জায়গা পাবা না। তাই অসংখ্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে সংক্ষেপ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।